সুপ্রভাত। চলে এসেছি বন্ধুরা আবার নতুন একটি ব্লগ নিয়ে। সকাল সকাল আজকে মিষ্টিকে দিয়ে দিয়েছি মধু চা, আর তার পাশাপাশি আমি মিষ্টির সাথে বসে খেয়ে নিচ্ছিলাম লিকার চা। আমার মিষ্টি সোনা মধু চায়ের মধ্যে আমার মতন দেখে দেখে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছিল। বিস্কুট খাওয়া হয়ে যাওয়ার পরে ওকে আমি মধু জলটা খাইয়ে দিয়েছিলাম। আর জল খেতে খেতে আমার মিষ্টি মাম্মাম আমার সাথে দুষ্টুমি করছিল আর গল্প করছিল। তারপরে চলে গিয়েছিলাম রান্নাঘরে। কালকের মতন আমার শাশুড়ি মা উচ্ছে আর পেঁপে দিয়ে মুসুরির ডাল করেছিল, কিন্তু আজকে ফোড়নে দেয়া হয়েছিল জিরে আর শুকনো লঙ্কার বদলে রাঁধুনি আর শুকনো লঙ্কা। ব্যাস, তারপরে আজকে তৈরি করা হয়েছিল সকালে একটা স্পেশাল খাবার, সেটা হলো ওটস দিয়ে প্যানকেক। ফার্স্টে শুকনো ওটসটাকে মিক্সচার মেশিনে মিক্স করে নিয়ে তার মধ্যে দেওয়া হয়েছিল কুচনো পেঁয়াজ, কুচনো লঙ্কা আর সামান্য একটু লবণ। সেটা দিয়ে প্যানকেক করলে সেটা খাওয়া কিন্তু ভীষণ হেলদি। তারপরে আমি ঘরে এসে আমার গুল্লু সোনাকে খাইয়ে নিচ্ছিলাম। গুল্লু সোনাকে খাওয়ানোর পরে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। গুল্লু সোনা ঘুমিয়ে পড়ার পরে মিষ্টিকে পড়াতে বসিয়ে দিয়েছিলাম, আর তারপরে আজকের রান্নার জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। ফার্স্টে আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছিলাম, আর তারপরে ভেজে নিয়েছিলাম কুচনো পেঁয়াজ, আর এখানে একটা মশলা রেডি করে নিয়েছিলাম। আজকে রান্না হবে চিকেন, সেই জন্য পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচনো টমেটো, আর দিয়েছিলাম সামান্য লবণ। আর এদিকে আলু ভাজা পেঁপে ভাজা কমপ্লিট, আর তার সাথে যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেগুলো ছিল রোজকার মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, হলুদ, আর ছিল সামান্য লবণ। আর দিয়ে দিয়েছিলাম 3 থেকে 4 মতন কাঁচা লঙ্কা। ব্যাস, তারপরে মশলাটা মিক্স করে নিয়েছিলাম। আর এদিকে আমি আর মাম্মাম কর্নফ্লেক্স খেয়ে তারপরে আমি আবার চলে এসেছিলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে চিকেনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম চিকেনটাকে ম্যারিনেট করার জন্য আদা, লঙ্কা আর রসুন পেস্ট, আর সাথে দিয়েছিলাম সামান্য লবণ, হলুদ আর টক দই। চিকেনটা ম্যারিনেশন হতে থাক, আর এদিকে চালটা ধুয়ে নিয়েছিলাম, আর যে মশলাটা রেডি করে নিয়েছিলাম সেই মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করা চিকেনটা। তারপরে আবার চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ কমিয়ে রেখে চিকেনটাকে সেদ্ধ হতে দিয়েছিলাম। তারপরে আবার ঢাকা সরিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা পেঁপেটা। ব্যাস, তারপরে আবার ভালো করে নাড়িয়ে আবার গ্যাসটা একদম লো ফ্লেমে করে দিয়ে আবার ঢাকা দিয়ে তারপরে বসিয়ে রেখেছিলাম। আর তার পাশাপাশি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে মিষ্টি একা একা পড়াশোনা করছিল। মিষ্টিকে কিছুক্ষণ পড়াশোনা করিয়ে নিয়ে তারপরে আমি মিষ্টিকে নিয়ে স্নান করতে চলে গিয়েছিলাম। তারপরে মিষ্টিকে স্নান করিয়ে তারপরে মাংসটা প্রায় রেডি হয়ে যাওয়ার পরে আমরা ঘরে এসে ভালো করে মিষ্টিকে হাত পা মুছিয়ে জামা কাপড় পরিয়ে তারপরে ওকে চুল আঁচড়ে ফ্রেশ করে দিয়েছিলাম। আর আমিও ভালো করে মাথা টাথা মুছে নিয়ে তারপরে ফ্রেশ হয়ে গিয়েছিলাম।
আর আজকে স্নান করতে যাওয়ার সময় যে সমস্ত জিনিসগুলো কাছাকাছি করেছিলাম সেগুলো এখন মেলতে নিয়ে যাচ্ছি। আজকে পুজো দিয়ে দিয়েছেন আমার শ্বশুরমশাই, কারণ দুটো বাচ্চাকে সামলে সবসময়ের জন্য একবারে একদিনে সমস্ত কাজ করে হয়ে ওঠা পসিবল হয় না। সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে আমার শাশুড়ি মা বা শ্বশুরমশাই কোনো কাজ নিজেরাই করে নেন, তাতে অনেক ক্ষেত্রেই অনেক হেল্প হয়। তারপরে তুলসী মন্দিরে প্রণাম করে নিয়ে তারপরে ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম। তাহলে দেখতে পাচ্ছ আজকে আমাদের কি কি রান্না হয়েছে। তারপরে ঘরে এসে দেখি আমার শাশুড়ি মা বেশ কিছু জামা কাপড় সব ভাঁজ করে রেখে দিয়েছেন, আর গুল্লু সোনা তার দাদাইয়ের কাছে ছিল। তখন আমি আমার মিষ্টি সোনাকে খাইয়ে দিয়েছিলাম। আমাদের দুজনের খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে মিষ্টি সোনা কিন্তু তার ঠাম্মি আর দাদাইয়ের সাথে গল্প করতে করতে মজা করে লেবু খাচ্ছিল। তারপরে গুল্লু সোনাকে ঘরে নিয়ে এসে ভালো করে আবার জামা কাপড় পাল্টে দিয়েছিলাম আর ফ্রেশ করে দিয়েছিলাম। গুল্লু সোনা ফ্রেশ হয়ে দিদিয়াকে দেখছিল, আর আমরা খেয়ে নিচ্ছিলাম মিহিদানা। আর এদিকে দেখতে পাচ্ছ দিদিয়া বলে কথা, কম দায়িত্ব। হ্যাঁ, তার গুল্লু ভাইকে ভালো করে গা হাত পা ম্যাসাজ করে দিচ্ছে। সব সময় মিষ্টি যা দেখে সেটাই করার চেষ্টা করে, এরকম গুল্লুর ঠাম্মি গুল্লুকে করে দেয়। সেই জন্য মিষ্টি দিদিয়াও কিন্তু গুল্লু ভাইকে ভালো করে ম্যাসাজ করে দিচ্ছে। তারপরে দুজন দুজনকে জড়িয়ে ধরে সুন্দর করে ঘুমিয়ে পড়েছিল। ঘুম থেকে উঠে তারপরে আবার দুজনের দুষ্টুমি শুরু হয়ে গিয়েছিল। আর আজকে আমাদের গুল্লু সোনা এখন কি খাচ্ছে দেখতে পাচ্ছ? আমরা যখন বিকেলে সবাই মিলে চা খাচ্ছিলাম তখন গুল্লু সোনাও কিন্তু একটা ক্রিম কেকার বিস্কুট হাতের মধ্যে সুন্দর করে ধরে নিয়ে চেটে চেটে খাচ্ছিল। আস্তে আস্তে চুষে চুষে নরম করে নিয়েছিল ফার্স্টে, তারপরে সেখান থেকে অল্প অল্প করে নিয়ে চুষে চুষে একটু খাচ্ছিল, আর বেশিরভাগটাই কিন্তু ফেলে দিচ্ছিল। কিন্তু সেটা দেখে কিন্তু আমরা সবাই ভীষণ আনন্দ পাচ্ছিলাম। আর গুল্লু ভাইকে বিস্কুট চেটে চেটে খেতে দেখে মিষ্টি দিদিয়াও কিন্তু ওর বিস্কুটটা আর কামড়ে কামড়ে না খেয়ে এরকম চুষে চুষেই খাচ্ছিল। তারপরে সন্ধ্যাবেলায় মিষ্টির দাদাই মিষ্টির জন্য আর আমার জন্য নিয়ে এসেছিল চাউমিন। তারপরে মিষ্টি আর আমি চাউমিনটা খেয়ে নিচ্ছিলাম, আর গুল্লু সোনা তখন তার ঠাম্মির কাছে আদর খাচ্ছিল। তারপরে মিষ্টিকে আবার পড়িয়ে নিয়েছিলাম কিছুক্ষণ, আর মিষ্টি আবার গুল্লু ভাইকে পাশে নিয়ে পড়তে বসেছিল। তারপরে বেশ কিছুক্ষণ তাদের খুনসুটি চলার পরে দুজনকে খাইয়ে আমরা শুয়ে পড়েছিলাম। তাহলে আজকে আমাদের ব্লগটি এই পর্যন্তই থাক। আবার দেখা হবে পরে নতুন আরেকটি ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।